This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বেলঘরিয়ায় দাপুটে আইএনটিটিইউসি নেতাকে গুলি, বিকাশ সিং এর পেট ফুঁড়ে বেরিয়ে গেল গুলি। 16 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো অধরা দুষ্কৃতীরা। এলাকায় আতঙ্ক। সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। কামারহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রায়ের ঘনিষ্ঠ গুলিবিদ্ধ বিকাশ সিং। অস্ত্রোপচারের পর আপাতত স্থিতিশীল আইএনটিটিইউসি নেতা। অভিযুক্ত 3 জনের মধ্যে অন্যতম অভিযুক্ত ভিকি সিং পলাতক। ভিকির মা ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বেলঘরিয়ার দাপুটে আইএনটিটিইউসি নেতাকে গুলি, বিকাশ সিং এর পেট ফুঁড়ে বেরিয়ে গেল গুলি। 16 ঘন্টা পার, এখনো অধরা দুষ্কৃতীরা। এদিকে প্রাণহানির আশঙ্কায় খোদ শাসক দলের কাউন্সিলর। মুখ খুললে আমার উপর হামলা হবে, আমার পরিবারের উপর হামলা হবে। বিস্ফোরক। কামারহাটির 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রায় গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে দেখতে আর্জি করে যান কাউন্সিলর। আতঙ্কে কাউন্সিলর নিজেই খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন তিনি। গুলির ঘটনার পেছনে প্রভাবশালী কারুর হাত রয়েছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ওই কাউন্সিলর। বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানাতে চান দাবি করছেন কাউন্সিলর। আর এটা কারো না কারো হাত আছে, না হলে এত বড় সাহস 29 নম্বর ওয়ার্ডে নেই যে কেউ এসে কেউ চা খাচ্ছে আর গুলি মেরে চলে যাবে। কাঁধে গোষ্ঠীর লোক, এটা এখন আমি বলতে পারবো না। কেন দেখুন, আমারও ভয় আছে যে আরও যেন কারো ক্ষতি না হয়। আমার দলে না। দেখুন, অ্যান্টি সোশ্যাল কারো দলে হয় না। ওদের যেদিকে লাভ হবে সেই দিকে যাবে। মদত দেখুন, কিছু কামাহাটি ছেলে আছে আর কিছু খর্দা ছেলে আছে। এই জন্য আর আমি মুখ খুলতে চাইছি না। সাহস নিশ্চয়ই পাচ্ছে। আর এত বড় সাহস যারা দিচ্ছে, এটা আমি সিএম ছাড়া কাউকে বলতে পারবো না। কেন, এটা যদি আমি বলি আমার পরিবারে হামলা হবে, আমার ওয়ার্ডে হামলা হবে। না, দলে বলতে পারবো কি করে? অ্যান্টি সোশ্যাল দলে আমাদের নেই। এটাও আমি বলতে পারবো না। এটা আমি একমাত্র সিএমকে জানাতে পারবো। না, আমার ভয় আছে। আমি কাউন্সিলর হতেই পারি। কাউন্সিলর কি মার্ডার হয় না? কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মার্ডার হয়নি? হ্যাঁ, আমি নিজে করছি। আর আমার সঙ্গে যারা আছে তাদের আমি সাইড করে দিয়েছি যে ভাই আমার সঙ্গে থাকলে তোমাদের উপরেও হামলা হবে। ওইখানে 2টো কারখানা আছে আর ওদের কিছু ইনকাম আছে, এর জন্য। আর কি টাকা ছাড়া ওরা কি কারোর সঙ্গে কিছু করে? এদিকে বেলঘরিয়ায় যে গুলিকাণ্ড হয়েছে, এবার মদন মিত্রকে সেই ঘটনায় নিশানা করলেন অর্জুন সিং। মদন মিত্রের ডান দিকে বাঁ দিকে ক্রিমিনালরা থাকে। কাউন্সিলর ভয়ে মুখ খুলতে পারছেন না। মন্তব্য প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর। সিভিক ভলান্টিয়ার পয়সা কন্ট্রোল করছে, কে তোলাবাজি করছে। দুর্ভাগ্যের ব্যাপার, তৃণমূলের এমএলএ, তৃণমূলে মন্ত্রী, তৃণমূলে কাউন্সিলর, তৃণমূলের নেতারা পুলিশকে ভাগ পাঠায়। এইটাও ভাগ এলো, আপনার কাছে পাঠিয়ে দিলাম। এই পরিস্থিতিতে আজকে নির্মলা রায় আমাকে কতবার বলেছে গুড্ডু আমাকে মারিয়ে দেবে, গুড্ডু আমাকে খুন করে। আজকে ভয়ে মুখ খুলতে পারছে না। কাউন্সিলর ওখানকার ভয়ে মুখ খুলতে পারছে না। পাশেই তো থাকে মদন মিত্র, সবসময় ডান দিকে বাঁ দিকে শুধু ক্রিমিনালরাই তো থাকে। এদিকে এই ঘটনায় শাসক দলের নেতা বিশ্বদীপ সাহা কি বলছেন আপনাদের শোনাবো। হ্যাঁ, নিশ্চয়ই এই ধরনের যাতে ঘটনা না হয় প্রণবিত আমরা পার্টিকে জানাবো। কোথায় জানাবো? উপরে জানাবো। কত? সর্বোচ্চ নেতৃত্বকে জানাবো আমরা। এই ধরনের ঘটনা তো না ঘটনা জানাবো না। নিশ্চয়ই যদি এই ধরনের কথা বলুক, আমাদেরকে যদি না বলে, উনি যাকে বিশ্বাস করছেন, যাকে বলছে সে বলছে, সেটা বলবে। তো আমাদের কাছে এই ধরনের বেলঘরিয়াতে এই ধরনের পরিস্থিতি আছে বলে আমি মনে করি না। কি বলবো, এখানে কোনো সময় তো আমরা শুনি নেই, দেখিও নেই যে এখানে কোনোদিন গোলে গালা চলেছে। আজ পর্যন্ত হয়নি আমাদের হিসাবে। ওনার সঙ্গে উনি কাউন্সিলর, ওনার লগে ওনার যে কাজকর্মগুলো আছে এখানকার এলাকা ও দেখাশোনা করে। ওই বিকাশ ভয় তো অবশ্যই লাগবে। আতঙ্ক হঠাৎ দেখে একটা
স্বাভাবিক একটা আতঙ্ক, তো একটা ভয় একটা এসে যাচ্ছে। ভয় লাগবে না? এটা এরকম দিনে দুপুরে একটা যদি এরকম একটা মানে ঘটনা, সবারই আতঙ্ক একটা থাকবে। কাকদ্বীপ থেকে কোচবিহার, বঙ্গে বারবার শুট আউট, প্রশ্নে রাজ্যের আইন শৃঙ্খলা। গত বছর জুনে রানীগঞ্জে সোনার দোকানে গুলি, কসবাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে চলে গুলি, গুলি চলে হাওড়া, বসিরহাট, মালদায়, গুলি চলে কসবাতে। এই মাসেই বেলঘড়িয়া রথতলার ব্যবসায়ীকে লক্ষ্য করে 8 রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা। কিন্তু কোথা থেকে আসছে এত অস্ত্র? কোথায় পুলিশের নজরদারি? উঠছে প্রশ্ন। কাকদ্বীপ থেকে কোচবিহার, বঙ্গে বারবার শুট আউটের ঘটনা ঘটছে, প্রশ্নে রাজ্যের আইন শৃঙ্খলা। গত বছরের জুনে রানীগঞ্জে সোনার দোকানে গুলি, 9 জুন কসবায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি, 11 জুন হাওড়ার ডোমজুড়ে সোনার দোকানে গুলি, 14 জুন বসিরহাটের পিফা বাজারে গুলি, মালদায় মুদি ব্যবসায়ীকে গুলি দুষ্কৃতীদের। 14 জুনের ঘটনা, 14 জুনেই দুষ্কৃতীদের গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে কলকাতায় গুলি, বেলঘড়িয়া রথতলায় ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি। অর্থাৎ একের পর এক গুলি চালনার ঘটনা ঘটেই চলেছে শহর থেকে শহরতলিতে। শুট আউট বীরভূমে হচ্ছে, আপনারা দেখছেন। শুট আউট কলকাতায় হচ্ছে, শুট আউট কসবায় হচ্ছে। সর্বত্র কিন্তু এই গোলাগুলি করে একে অপরকে মারবেই, না হলে ইতিহাস ভুল হয়ে যাবে। এত দুর্নীতি কিভাবে চলতে পারে? যে পার্টিটার কোনো রাজনৈতিক আদর্শ নেই, কোনো নীতি নেই, কোনো লক্ষ্য নেই, শুধু চুরি করো আর ভোট করো আর ক্ষমতা ধরো। সবই শুট আউটের একই গল্প, তৃণমূল মারছে, তৃণমূল মরছে, কি সাপুড়ে মরবে সাপের কামড়ে, সেটাই হচ্ছে। দুটো সমাজ বিরোধী দলের লড়াই এক। এবার মুশকিল হচ্ছে, যেমন আপনি লড়াই করতে গেলে আপনার একটা হাতিয়ার চাই, এদের মেন হাতিয়ারটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। কাউন্সিলর বলছেন আমি কাকে বলবো, সরাসরি আমি মমতাদিকে বলবো। আরে মমতাদি ভাইপোর কথা শুনছে না, এখন সময় পাচ্ছে না, তোমার কথা শুনবে। এবার আরো এক চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখবো। বেআইনি নির্মাণ, মাদক কারবারের প্রতিবাদ করে কাউন্সিলরেরই কোপে তৃণমূলেরই নেতা। ভাবুন, কাউন্সিলরের কোপে তৃণমূলেরই নেতা। খাস কলকাতায় কাউন্সিলরের অবৈধ কার্যকলাপের ভিডিও করে আক্রান্ত তৃণমূলের হকার ইউনিয়নের নেতা। চপারের কোপ, রড দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠছে। কাঠগড়ায় 43 নম্বর ওয়ার্ডে তৃণমূলে যোগ দেওয়া নির্দল কাউন্সিলর আয়েশা নাজের স্বামী ও তার অনুগামীরা। इन लोग पूरा प्लानिंग किए थे कि इसको लेके चलो वही 1 नंबर 30 बाजार स्ट्रीट का छत्ता में, और वहाँ से इसको नीचे फेंक देंगे और सीधा बोलेंगे कि मार के डर से कूद गया। उन लोगों का ये प्लान, लेकिन सही वक्त में जब लोग घसीट के मुझे लेके जाने की कोशिश करते, उसी वक्त बो बाज़ार की पूरी टीम घुस गई। शायद इस वजह से मेरा जान बच गया। हाँ, मैंने थाना में कंप्लेन किया। वो टीएमसी करता है, लेकिन टीएमसी उसको अपना नहीं समझता। वो तो देखिए, आप भी बोल सकते हैं আমি টিএমসি করি, কোনো अपॉइंटमेंट लेटर नहीं, ब्लॉक प्रेसिडेंट बोले ना किचू बोले, कुछ नहीं। ये जो इंटरव्यू दिया कि हम इनलीगल काम को बंद कर देंगे, चाहे चरस परस जितना गांजा जो भी इनलीगल चीज़ होता है वार्ड में हम नहीं होने देंगे, लेकिन अभी नहीं, ईद के बाद रमज़ान हो जाए उसके बाद इसमें हम प्रोसेस में चलेंगे और चल के कंप्लेन करके इसको बंद करवाएंगे। ये चीज़ के लिए इसके ऊपर में 2-3 थ्रेडिंग आया कि तुम ऐसा मत करो, तुम इंटरव्यू क्यों दिया, इंटरव्यू डिलीट करो। लास्ट टाइम में इसको फ़ोन करके डायरेक्ट बोलता है कि तुम इसका डिलीट करो नहीं तो अच्छा नहीं होगा, और उसका तीसरा दिन ये अटैक हुआ। এদিকে অভিযুক্ত যে কাউন্সিলর, তার স্বামী সমস্ত অভিযোগ অস্বীকার করছেন। কি বলছেন তিনি আপনাদের শোনাই। দিদি, যদি আমি কিছু করেছি তাহলে ওটা তো প্রমাণ দিতে হবে আমি কিছু করেছি। আমার তো শরীর খারাপ, কালকে আমি বাড়িতে,
যখন আমি শুনেছি থানাতে আমি ফোন করেছি ওসে, আপনি গিয়ে জিজ্ঞেস করেন। একটা লোক পার্লি থেকে ওর সঙ্গে দাঁড়ায়নি। যদি ভালো সব সময় ওরা কি করে, ওরা আছে সব বাহুবলী যেটা বলে না, ওটা হয়। ওরা ওয়াইল্ড লাইফের মতলব যা ইলিগাল জিনিসগুলো সেটাকে বিক্রি খরিদ করে। যা স্নেক্সগুলো আছে, সাপ যাকে যা হয় ইলিগাল, ওর ব্যবসা করে। এদিকে এই গোটা ঘটনায় বিজেপি নেতা সজল ঘোষ কি বলছেন, অন্যদিকে বিবেক গুপ্তা তৃণমূল বিধায়ক বক্তব্য আপনাদের ব্যাক টু ব্যাক শোনাবো। এ ওকে বলছে মাদক পাচারকারী, ও ওকে বলছে নারী পাচারকারী। তৃণমূলের চরিত্র যা, সব এম এর ভেতরে ঘোরাফেরা করছে, এম এর বাইরে আর কেউ যেতে পারছে না। ময়ের বাইরে নো মুভমেন্ট, সব ময়ের মধ্যে আবদ্ধ। কারণ ওরা সারা বাংলার এত সর্বনাশ করবে, অন্তত ওদের দুটো লোক যদি নিজেদের মধ্যেও মারপিট করে 2-4 ঘা কতক খায়, আমার ভালোই লাগে। আমি পুলিশকে বলেছি ভাই একটু ল অ্যান্ড অর্ডার সবসময় মেনটেন করাটা, আর যা এই গ্রুপস আছে এনাকে ডেকে বসে কথা করাটা, বুঝাবার কি ভাই আমরা পিসফুলি এটাকে কিরকম রিজলভ করতে পারি। হ্যাঁ, কেন ইট ইজ নট আ কনসার্ন কি কে আছে না আছে, দুটো গ্রুপের ঝামেলা কি, রমজান তো সবার জন্য রমজান আছে না, রমজানের মধ্যে তো ঝামেলা করা কিছু নেই। তাহলে কিন্তু এই যা শারিক আছে না, এই আমি যা আমি খবর পেয়েছি আমার লোকাল দেখে, এই দিদিমণির বিরুদ্ধে অন্যান্য বিরুদ্ধে নানা রকম কথা করে, কিছু সোশ্যাল মিডিয়া পোস্টও করেছে, ছেড়েছিল। তো মানে ও ডিস্টারবেন্স করতে চেয়েছে, কেন করতে চেয়েছে আমরা জানি না ওটাকে। তৃণমূলের এই দুই গোষ্ঠীর সংঘাতের রেশ হাসপাতালে। কলকাতা মেডিকেলে জরুরি বিভাগে অস্ত্র হাতে তাণ্ডব তৃণমূলের দুষ্কৃতী বাহিনী। ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখুন। এখন আর পথঘাট নয়, একেবারে সরাসরি হাসপাতালের মধ্যে গিয়ে চলছে তাণ্ডব। দুষ্কৃতীদের তাণ্ডবে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন রোগী থেকে শুরু করে হাসপাতালের সমস্ত কর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আইনের শাসন বলে কিছুই নেই, আসলে শাসন করছে গুন্ডারাজ। আর কলকাতা পুলিশ তাদের দেহরক্ষীতে পরিণত হয়েছে। হাসপাতাল থেকে রাস্তা, পার্টি অফিস, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ থেকে কোথাও রেহাই নেই। মুখ্যমন্ত্রী আপনার শাসনে হাসপাতালে জরুরি বিভাগ ও যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, আপনি ব্যর্থ। সোশ্যাল মিডিয়ায় এমনটাই পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। আর আমাদের তিনি প্রতিক্রিয়ায় কি জানিয়েছেন শোনাই। কে পয়সা তুলবে, কে রোজগার করবে, সেই নিয়ে যে গন্ডগোল, এবং তার ফলে হসপিটালের দরজা ভাঙা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, এবং ভয়ঙ্কর পরিস্থিতি। মানে এই ধরনের মানুষ তো হসপিটালে গেলে এমনিতেই ট্রমার মধ্যে থাকে, তারপরে যদি হসপিটালের গেটের মধ্যে এই ধরনের যদি ট্রমা হয়, এই ধরনের যদি পরিস্থিতি তৈরি হয়, তাহলে রুগীরা তো যার হার্ট ফেল হওয়ার কথা না, সে তো হার্ট ফেল হয়ে মারা যাবে। কি অরাজকতা চলছে রাজ্যে। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী বসে আছেন, তার কাছের একজন মহিলা মন্ত্রী বসে আছেন, তারা করছেনটা কি? তারাও কি তোলাবাজিতে ব্যস্ত? মানুষের জীবন নিয়ে পশ্চিমবঙ্গে ভাবার জন্য কি কেউ আছে না কেউ নেই?